শুভ সকাল বন্ধুরা। আজকার একটা নতুন ব্লগ আমাদের পরেশনাথ মন্দির যাত্রা আমি আর আমার বন্ধু আনন্দ মিলে আমরা কভার করেছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা বর্ষার দিনে গিয়েছিলাম আমরা পরেশনাথ 2025-এর 27শে জুন। তো আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আজকেই আমরা পরেশনাথ যে মন্দির আমরা যে গিয়েছিলাম তার সম্পর্কে আপনাদের কিছু ইতিহাস বলি এবং এটাতে কিভাবে পৌঁছানো যাবে এবং কোথায় অবস্থিত সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। এই পরেশনাথ পাহাড়টি ঝাড়খণ্ডে অবস্থিত। এটি জৈনদের একটি পবিত্র মন্দির, যাকে সাধারণত শিখরজিও বলা হয়। এই পাহাড়টি জৈন ধর্মের সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়, কারণ মোট 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জনই এখান থেকে মোক্ষ লাভ করেছিলেন। পাহাড়ের চূড়ায় অনেকগুলো মন্দির রয়েছে, যা একে অনন্য রূপ দেয়। এখানে পৌঁছানোর জন্য আপনি ট্রেন হাওড়া বা শিয়ালদা থেকে পরেশনাথ স্টেশনে পৌঁছতে পারেন, যা সাধারণত প্রধান শহরগুলোর সঙ্গে এই পরেশনাথ স্টেশনটিকে কানেক্ট করেছে। এছাড়া সড়কপথেও আপনি আসতে পারেন এই পরেশনাথ দর্শন করতে। আমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে 27শে জুন রাত্রেবেলা মুম্বাই মেল ধরেছিলাম, যেটা ধরে আমরা পরেশনাথ স্টেশনে পৌঁছেছিলাম। এবার আপনাদের বলি আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম উত্তরপ্রদেশ প্রকাশ ভবন। এটি একটি জৈনদের উপাসনালয়, যেখানে কিনা আপনাকে আগে থেকে বুক করে আসতে হবে এবং স্ক্রিনে নাম্বারটা দেওয়া রইল। এখানে আপনাকে রুম প্রতি 800 থেকে 1000 টাকা খরচ করতে হতে পারে। সত্যি বলতে আমার কেদারনাথ যাওয়ার অনেক দিনের ইচ্ছে আছে এবং সেটা ভগবান চাইলে আমি হয়তো কমপ্লিট করব। কিন্তু এই পরেশনাথ মন্দির দর্শন আমাকে কোনো একভাবে কেদারনাথের যাওয়ার যে একটা উৎসাহ সেটা তৈরি করতে আমাকে সাহায্যও করেছে। এবং আমি যেটা আরও অনেক ভিডিও এবং ব্লগের মাধ্যমে দেখেছি যে কেদারনাথে তার থেকেও অনেক বেশি হাঁটতেও হয়, অনেক বেশি কষ্ট। তো আমি পরেশনাথ গিয়ে বুঝতে পেরেছি যে এটা খুব ইজি নয় যে কেদারনাথে হেঁটে পৌঁছে যাওয়া। আপনারা দেখছেন বন্ধুরা, এই চারদিকে যে সুন্দর পরিবেশটা রয়েছে, চারদিকে দেখুন পুরো মেঘে ঢাকা এবং একটু পরপরই বৃষ্টিও নেমে যাচ্ছিল এবং এরকম সিঁড়ির মতন করা আছে কিছু কিছু জায়গায়, যেখানে সবাই খুব ভালো মতোই উঠতে পারবেন। এখানে কিন্তু ডুলিতে নামারও ব্যবস্থা আছে। দেখুন, এই সিঁড়ি দিয়ে ডুলি নেমে আসছে, বয়স্ক লোক বসে। যারা হেঁটে নামতে পারবেন না তারা এই ডুলিতে করেও নামতে পারেন। বন্ধুরা, এখন আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। এই সিঁড়ি দিয়ে উঠলেই মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং ভেতরে পরেশনাথের যে পায়ের চিহ্ন রয়েছে সেটা আপনারা দেখতেও পাবেন।
ওপরে আমরা মন্দিরের ভিতরে ঘুরে কিছুক্ষণ বসে একটু আরাম করে রিল্যাক্স করে তারপরে আমরা আস্তে আস্তে এই নিচের পথে যাওয়া শুরু করলাম। যেতে যেতে এবং উপরে সেরকমভাবে কিছু খাওয়ার পাওয়াও যায় না, বাট আমরা ফেরার সময় ম্যাগি পেয়েছিলাম, সেটা খেলাম এবং কিছু খাবার আমরা নিয়ে গেছিলাম, সেগুলোই হালকা খেতে খেতে আমরা নিচে নামলাম। এরকম মাঝে মাঝে দাঁড়ানোর জন্য সেট করা আছে, কারণ এই পাহাড়ে সবসময় মোটামুটি বৃষ্টি হতেই থাকে, একটু মেঘ আসলেই বৃষ্টি নেমে পড়ে, তো সবার দাঁড়ানোর জন্য এরকম ছোট ছোট শেড আছে। এই সুন্দর মনোরম দৃশ্য উত্তরপ্রদেশ প্রকাশ ভবনের ভিতরেই রয়েছে। একটা ছোট্ট পার্কের মতন রয়েছে এবং একটি জৈন মন্দিরও আছে। আপনারা সকালবেলা উঠে যদি একটু হাঁটেন, আপনাদের দেখবেন মনটা এমনিই জুড়িয়ে যাবে। এই দেখুন আপনারা উত্তরপ্রদেশ প্রকাশ ভবনের ঢোকার এন্ট্রান্স। আমাদের গাড়ি এগিয়ে চলেছে আস্তে আস্তে পরেশনাথ স্টেশনের দিকে। বন্ধুরা, আমাদের পরেশনাথ যাত্রার ভিডিও এখানেই শেষ হলো, আর স্মৃতির খাতায় যুক্ত হলো আর একটি নতুন পাতা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন।